নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলোচনা শুরু করার পূর্বেই আমি আপনাদের বলি যে আমার টেলিগ্রাম গ্রুপে মিউচুয়াল ট্রান্সফার বা আপোস বদল নিয়ে অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছেন। তো এত প্রশ্নের সমাধান খুঁজে নিয়ে আসা আমার পক্ষে সম্ভব হয়নি বা সম্ভবও নয়। যাই হোক, এছাড়া যদি আরও কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে যান, সেখানে প্রশ্ন করতে পারেন। আমি ধীরে ধীরে সমস্ত প্রশ্নের সমাধান খুঁজে আনার চেষ্টা করব। এবং আর একটা কথা বলি, ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, তা না হলে কিন্তু আজকের যে আলোচনা আমি করতে চলেছি সেই আলোচনা সম্পর্কে আপনাদের সঠিক ধারণা হবে না। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম যে বিষয়টি ছিল যে কোন প্রক্রিয়ায় হবে মিউচুয়াল বদলি বা আপোস বদলি। তো একজন আমাকে প্রশ্ন করেছেন যে উৎসশ্রী পোর্টাল বন্ধ হয়ে আছে, তাহলে কি অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার বা আপোস বদলি হবে? তো আমি সেই প্রশ্নের সমাধানের প্রশ্নের সূত্র ধরে আমি আপনাদের বলি যে ডিসেম্বর মাসে যে অর্ডারটি দেওয়া হয়েছিল 6 মাসের জন্য উৎসশ্রী পোর্টাল পেন্ডিং করে রাখা হলো বা বন্ধ করে রাখা হলো, সেখানে কিন্তু কোথাও বলা নেই যে মিউচুয়াল ট্রান্সফার বন্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে কিন্তু মিউচুয়াল বদলি বা আপোস বদলি কিন্তু হতে পারে বা সম্ভাবনা আছে। আমি এটা কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং ওনাদের বক্তব্য অনুসারে এসএসসি বোর্ডের চেয়ারম্যান উনিও চাইছেন যাতে এই মিউচুয়াল বদলিটা খুব তাড়াতাড়ি শুরু হয় এবং সেখানে আশা করা যাচ্ছে, ওনার বক্তব্যের কিছুটা অংশ ধরে আশা করা যাচ্ছে যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমেই কিন্তু এই বদলিটা হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে গিয়ে আপনারা আগেও জানেন যে মিউচুয়াল ট্রান্সফারের আলাদা এবং জেনারেল ট্রান্সফার কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। জেনারেল ট্রান্সফারের বটমটাকে অফ করে দিয়ে কিন্তু মিউচুয়াল ট্রান্সফারের পোর্টালটা কিন্তু চালু রাখা যাবেই। তো এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হলো। 2 নম্বর হলো কারা কারা আবেদন করতে পারবেন। এই বিষয়টা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম যে কারা কারা আবেদন করতে পারবেন। তো সেখান থেকে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো, সর্বপ্রথম ওনারা যেটা চিন্তাভাবনা করছেন সেটা হলো পেন্ডিং কেস যেগুলো আছে, অর্থাৎ যেগুলো আবেদন করে রাখা হয়েছে এবং সেগুলোই প্রথমে ছাড়া হবে। তারপর নতুনভাবে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন। এইবার এখানে একটা বিষয় যে আবেদন করতে পারবেন, তাহলে কবে থেকে আবেদন করতে পারবেন? আমি প্রশ্ন করেছিলাম যে তাহলে কি ভোটের আগে, অর্থাৎ হাতে মাত্র 2 মাস আছে, মার্চ মাসের শেষের দিকে হয়তো ভোটের নিবন্ধ ঘোষণা হয়ে যাবে, তাহলে কি তার আগেই মিউচুয়াল বদলিটা শুরু হয়ে যাবে? তো যেটা আমি জানতে পেরেছি যে ওনারা চেষ্টা করছেন যাতে ভোটের নিবন্ধ ঘোষণা আগেই কিন্তু এগুলো যাতে করে ফেলা যায়, মানে শুরু করা যায় মিউচুয়াল ট্রান্সফারটাকে। তো ওনারা কিন্তু সেটা চেষ্টা করছেন। এবার শেষ হচ্ছে গিয়ে আমাদের শিক্ষামন্ত্রীর গ্রিন সিগন্যালের ওপর। উনি গ্রিন সিগন্যাল দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা কিন্তু শুরু হয়ে যাবে। প্রথমে পেন্ডিং কেসগুলো ছেড়ে দেওয়া হবে, তারপরেই কিন্তু নতুনভাবে আবেদন করতে পারবেন। এবার আমি জিজ্ঞেস করেছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কি হবে। যেটা আমি জানতে পেরেছি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু একইভাবেই এটা কিন্তু হবে, অর্থাৎ প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবার ক্ষেত্রে কিন্তু একই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মিউচুয়াল ট্রান্সফার হবে এবং সেখানে শিক্ষক অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু একইভাবে হবে। আচ্ছা, এরপর আমি একটা বলেছিলাম যে যদি সেকশন প্রবলেমটা যদি তুলে দেওয়া যায় তাহলে কিন্তু এই আপোস বদলির ক্ষেত্রে অনেক বেশি শিক্ষক এই সুবিধাটা কিন্তু নিতে পারে। তো ওনারা বলেছেন যে এই সেকশন প্রবলেম যাতে তুলে দেওয়া হয় অন্ততপক্ষে আপোস বদলির ক্ষেত্রে। জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব নয়। এবার আপোস বদলির ক্ষেত্রে যাতে এটা তুলে দেওয়া যায় সেটা ওনারা কিন্তু চিন্তাভাবনা করবেন বা করছেনও। এবং আবার বলি, ওনাদের কিন্তু খুব সদিচ্ছা বলতে পারেন, এই সদিচ্ছা কিন্তু ভোটের আগেই এটা যাতে করে ফেলা যায়, এই মিউচুয়াল বদলিটা কিন্তু শুরু করে দেওয়া যায়, অর্থাৎ পেন্ডিং কেসগুলো ছেড়ে দিয়ে যাতে নতুনভাবে আবেদন করতে পারেন সেই বিষয়টা কিন্তু দেখা যায়। এবার আমি আরেকটা প্রশ্ন করেছিলাম যে মিউচুয়াল ট্রান্সফার কতদিনের মধ্যে করা যাবে বা কবে থেকে আবেদন করা যাবে, সার্ভিস লাইফে কতদিন হলে আবেদন করা যাবে। এবং সেখানে আমি একটু বোঝানোর চেষ্টা করেছিলাম, যে আমি বোঝাতে পেরেছি কিনা আমি জানি না, তবে চেষ্টা করেছিলাম যে
2012 সালে যে মিউচুয়াল রুলসটা আছে সেখানে কিন্তু বলা হয়েছে সার্ভিস কনফার্ম হলেই কিন্তু ট্রান্সফার নেওয়া যাবে। তো আগে যেটা ছিল 2 বছরের মধ্যেই কিন্তু সার্ভিস কনফার্ম হয়ে যেত, এবং যদি এই বিষয়টা দেখা হয় অর্থাৎ সার্ভিস কনফার্ম হয়ে গেলেই যাতে মিউচুয়াল বদলিটা নেওয়া যায় বা মিউচুয়াল ট্রান্সফারটা করা যায়, সেক্ষেত্রে আপনারা একটু বিষয়টা দেখুন। তো আমাকে বলেছেন যে আমরা এই বিষয়টা নিয়ে দেখছি, অর্থাৎ 4টে বিষয় ওনারা খুব ভালোভাবে দেখবেন বলেছেন। তো জানি না কতটা কী হবে। প্রথম হচ্ছে সেকশন প্রবলেম, ওনারা বলেছেন যে চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে যেগুলো মানে সার্ভিস কনফার্ম হলেই যাতে মিউচুয়াল বদলি নেওয়া যায়। 3 নম্বর হলো যে পেন্ডিং কেসগুলো যাতে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়, এবং ওনাদের বক্তব্য অনুসারে ভোটের আগেই করার চিন্তাভাবনা আছে, এবং মন্ত্রী পারমিশন পেলেই কিন্তু ওনারা করে দেবেন। এবং 4 নম্বর যেটা হলো সেটা হলো দূরবর্তী শিক্ষকদের যাতে ট্রান্সফার দিয়ে নিজে জেলায় আনা যায়, এই বিষয়টা একটু আপনারা দেখবেন। তো ওনারা বলেছেন যে দেখছি এই বিষয়টা কি করা যায়। তো জানি না কতটা কি হবে। এবং ভিডিওর একদম আলোচনার শেষে এসে বলি, আমি বলেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, সারপ্লাস ট্রান্সফার এবং জিরো এনরোলমেন্ট নিয়ে আমার কিছু তথ্য নেওয়ার বাকি আছে। আমি অনেকটা তথ্য নিয়ে ফেলেছি। আমি চেষ্টা করছি আগামীকাল সেই সমস্ত তথ্য আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।